আপনার যৌথ বাহিনীর কোন আন্ডা কারণ ঢুকতো সব জায়গায় ভেবে তেল বিএনপির কর্মকর্তাগণ আওয়ামী লীগের যারা সাপোর্ট করছে সবার কাছে আছে। বড় বড় লোকেরা মনে করেন সিন্ডিকেট করে মাল একটা কুইরারের দাম বাড়ে আর মানুষ খাইতে পারে। আমি যে এমপি হয়ে গেছি আমি কিনতে পারবো 200 টাকা দিয়ে। ও যে আজকে রিক্সা চালায় 200 টাকা কামাই করে 1 লিটার তেল কিনবে না, আলু কিনবে না, 1 কেজি পেঁয়াজ কিনবে। সয়াবিন তেলের চলমান সংকট আসন্ন রমজান মাসে বাজারকে অস্থির করে তুলতে পারে এমনটা শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বলা হচ্ছে বাজার থেকে হঠাৎ উধাও সয়াবিন তেল। এ নিয়ে কী ভাবছেন চট্টগ্রামের জনসাধারণ? কালের কণ্ঠের নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন মতামত। সঙ্গে আছি আমি মেহরাজ হোসেন। বাংলাদেশের বাজারে গেলে তেল কিনতে হয় 200 টাকা লিটার, 80 টাকার তেল 200 টাকা, 20 টাকার আলু 100 টাকা। বাংলাদেশের মানুষ যে সেন্ট্রিকিক লাগাইছে, বাংলাদেশ কোন পর্যায়ে গেছে কেউ জানতে পারে না। কিন্তু মনে করেন যে আমি একজন প্রশাসনিক চাকরি করি বা একজন আমি এমপি, আমার যে প্রতিবেশী আছে, আমার পাশে কি গ্রাম নেই? গ্রাম আছে, ওই গ্রামে কি গরিব দুঃখী নাই? আমি যে এমপি হয়ে গেছি আমি কিনতে পারবো 200 টাকা দিয়ে। ও যে আজকে রিক্সা চালায় 200 টাকা কামাই করে 1 লিটার তেল কিনবে না, আলু কিনবে না, 1 কেজি পেঁয়াজ কিনবে, সেই টাকাটা কোথায় থেকে আসবে? বাংলাদেশ সেটা বোঝে না। বাংলাদেশ উন্নত হতে গেলে আগে গ্যাস, বিদ্যুৎ সব কিছু নিয়ন্ত্রণে আনতে হবে, তারপর বাংলাদেশ একটা উন্নত হয়। উন্নত কিভাবে হয়? শিক্ষার হার কিভাবে বাড়ে? সব কিছু নিয়ন্ত্রণে আসতে হলে রাস্তাঘাট সমস্ত কিছু নিয়ন্ত্রণে আনতে হবে, তার নামই বাংলাদেশ হবে। এটার নাম বাংলাদেশ হবে না। মানুষ মেরে বাংলাদেশ হবে না, সব কিছু দাম বেড়ে বাংলাদেশ হবে না। 30 টাকা কেজি চাল বর্তমানে 80 টাকা নর্মাল, একটু হাই লেভেলে খাইতে গেলে একটু 20 টাকা 30 টাকা। খাবে কই থেকে? বাংলাদেশের যেটা বলে বর্তমানে তো ইলিশ তো মানুষে খাইতেই পারবে না। 300 টাকার ইলিশ বর্তমানে 3000 টাকার কেজি। গরুর মাংস তো বর্তমানে 300 টাকাটা 900 টাকা কেজি। এরই নাম হলো বাংলাদেশ, এরই নাম হলো গরিবের জীবন। আর কি বলবো? দ্রব্যমূল্যের দাম বাড়ে গেছে, তেলের দাম বাড়ে গেছে, বিভিন্ন ইয়ার দাম বাড়ে গেছে। আমাদের তো গরিবের লাই কষ্ট, যেমন কিনি খাইতে তেলের ইয়া করার জন্য আমাদের গরিবের কষ্ট না। এখন আমাদের দ্রব্যমূল্যের দাম যেভাবে কমে এটাই আমরা চাই। দ্রব্যমূল্যের বাড়তি হইলে তো আমাদের লাই গরিব দুঃখীর জন্য কষ্ট। আন্ডা কারণ ঢুকেছে আপনার যৌথ বাহিনীর কোন আন্ডা কারণ ঢুকতো সব জায়গায় ভেবে তেল বিএনপির কর্মকর্তাগণ আওয়ামী লীগের যারা সাপোর্ট করছে সবার কাছে আছে। এখন আপনারাই উভয় মরে যাবে। সামনে রমজান মাস আইতে আছে, মনে করেন সাধারণ মানুষ চলাইটা বহুত কষ্ট। যদি একদিন কাম হয় 10 দিন হয় না। বড় বড় লোকেরা মনে করেন সিন্ডিকেট করে মাল একটা কুইরারের দাম বাড়ে আর মানুষ খাইতে পারে। সমিন তেল মনে করেন ডাল ডুল এগুলো বেশি জানি জিনিসে সিন্ডিকেট মনে করেন গরিব খাইতে পারে না, গরিব ইয়ে হয়ে যায় গিয়া। 2 লিটার তেল 5 লিটার 4 লিটার কিন্তু শর্ট বা দেশের মধ্যে এগুলো শর্ট করে যায়, সিন্ডিকেট করে বাড়ে দাম বাড়ে না। আমার তো বহুত কষ্ট, আমাকে কাম নাই কাজ নাই খাইতেই না। একদিন কাম হলে 3 দিন হলে বই থাকতে হয়। ছোটো ফল না লেখাপড়া করে তাই না, কিছু করতেই না। ওদের চাই দেশ শান্তি, মনে করেন দেশ ভালো মতন চলুক, ভালো ইয়া করুক, এগুলো চাই আর আমরা। দেশে দুর্নীতি না থাকে।